তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বাড়তি উৎপাদনের পরও লোডশেডিং এড়াতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শহরে স্বস্তি থাকলেও গ্রামে ভোগান্তিতে গ্রাহকরা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে দাম কম থাকায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস এবং কয়লার সর্বোচ্চ ব্যবহারে জোর দিতে হবে। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন হোর্টের যোগানই লোডশেডিং মোকাবিলার মূল চ্যালেঞ্জ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে এই গরমে বিদ্যুতের চাহিদা কত আর উৎপাদন হচ্ছে কতটুকু আমাদের? আমি শুরুতে আপনাকে একটা সুখবর দিই, সেটা হলো আজকে আমাদের এ যাবৎকালের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হয়েছে। আমরা 16,233 মেগাওয়াট উৎপাদন করেছি। এবং আপনি যে কথা বললেন যে চাহিদার বিষয়টি, গতকাল যেটা ছিল যে আমরা 16,000 মেগাওয়াটের বিপরীতে আমাদেরকে প্রায় 300 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। তো আজকে 16,233 মেগাওয়াট হয়েছে। এখনো আমরা লোডশেডিং এর তথ্যটা এই মুহূর্তে এখনো পাইনি। তবে আমার যেটা ধারণা যে গতকালের হিসাবে লোডশেডিং যদি হয় সে অত্যন্ত সামান্য মাত্রা হবে, যেটা সহনশীলতার মধ্যেই থাকবে। এবং মোহাম্মদ হোসেন, আপনি বোধহয় দেখছিলেন আমাদের প্রতিবেদনটি। সেখানে কিন্তু স্পষ্টই দেখানো হয়েছে যে কোথায় কিভাবে লোডশেডিং হচ্ছে, কি পরিমাণ বিদ্যুৎ পেয়েছে। অনেক ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে অনেক বেশি লোডশেডিং। সেটি উৎপাদন যদি খুশির খবর দিচ্ছিলেন, কিন্তু তথ্যের সাথে সে কথাটাই বললাম যে আমরা চাহিদা বাড়ছে, আমরা উৎপাদন কিন্তু বাড়াচ্ছি। আপনি হরিশার প্রতিবেদন দেখেন যে 14,000 সামথিং, তারপরে 15,000 সামথিং, আজকে 16,233, যেটা ইতিপূর্বে আর কখনো হয়নি। সুতরাং ডিমান্ডকে ফেস করার জন্য, আমরা চেস করার জন্য কিন্তু আমরা আমাদের উৎপাদন বাড়িয়ে যাচ্ছি। আপনারা মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে শুনছেন, আমাদের কিন্তু উৎপাদনের প্রকৃত সক্ষমতা 20,000 মেগাওয়াটের বেশি আছে। যেমন ধরুন হরিশার বক্তব্য থেকে যেটা আসছে যে তার থেকেও কিন্তু গ্যাস ভিত্তিক আমরা প্রায় 8,200 মেগাওয়াট আমরা গ্যাস থেকে আমরা পেয়েছি। আমাদের লিকুইড ফুয়েলে 5,000-এর মতো আছে এবং কয়লাতে 5,000। তার মানে এই তিনটাকে ধরলে কিন্তু 20,000-এর কাছাকাছি আমাদের উৎপাদনের সক্ষমতা আছে। শুধু একটা জায়গায় যে চ্যালেঞ্জটা গত 2-3 বছর ধরে, সেটা হলো আমাদের যে এই লিকুইড ফুয়েল বা কয়লা প্রক্রিয়া করতে গিয়ে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার যোগান বা অর্থের সংস্থানটা, সেই চ্যালেঞ্জটাকে আমরা মাথায় নিয়ে আমরা চেষ্টা করতেছি। মোহাম্মদ হোসেন, আপনার কাছে এই প্রসঙ্গে পরে আসছে। আসলে এই যে কাগজে কলমে যে হিসেব আপনি দিলেন, সেটা দিয়ে আসলে আমাদের এই লোডশেডিং কমানো সম্ভব কিনা? না, কাগজে নয়, এটা উৎপাদন হয়েছে, সেটা কাগজে আসছে যে 16,233 মেগাওয়াট উৎপাদিত হয়েছে। আর বুঝতে পারতেছেন যে গতকাল ছিল 16,000 মেগাওয়াটের চাহিদা, আজকে উৎপাদনে করছি আমরা 2,033 মেগাওয়াট। যদি লোডশেডিং সেটা কিছু হয়, সেটা অত্যন্ত সহনীয় মাত্রায় হবে এবং আমরা সেটাকে মাথায় রেখে আবার ভবিষ্যতে আবার উৎপাদন বাড়াবো। আমরা একটু কনজারভেটিভ ভাবে যাই যে আলটিমেটলি তো ধরুন আমাদেরকে তো এই আর্থিক বিষয়টা দেখতে হয়। এবং যে আর্থিক প্রসঙ্গে আসছিল, প্রতিমন্ত্রী বলছেন যে টাকার সংকট বিদ্যুৎ উৎপাদনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় কি? অর্থাৎ যেখানে টাকার সংকট এবং বিদ্যুৎ ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব নয়। না, সেটা ওই জন্য গুরুত্ব দিচ্ছি, কিন্তু আবার উৎপাদনটাকে একেবারে ব্যাহত করে না, সে কারণে তো প্রতিদিনই উৎপাদন বাড়ছে। তবে আমরা যেটা মনে করি, যেহেতু বিদ্যুতের উৎপাদন ব্যয়টা এটা ব্যয়বহুল, আমরা যেটা চাচ্ছি যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টটাকেও পাশাপাশি জোর দিয়ে আমরা একটু সাশ্রয়ী হয়ে যদি এটা করি, তাহলে আমাদের যতটুকু লোডশেডিং সেটাও কিন্তু আমরা মোকাবিলা করতে পারি। সেই কারণে আমরা যে ধরুন ছুটির দিনগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি হলিডে স্ট্যাগারিং যেটা আমরা বলি, সেটা করা, এবং আপনার ধরুন রাত 8টার পরে দোকানপাটগুলো বন্ধ রাখা, অপ্রয়োজনীয়ভাবে আমাদের নিজেদের গৃহস্থালী বলি এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যাই কিছু বলি এবং সরকারি অফিস দপ্তর, সেগুলোকে যদি আমরা একটু দায়িত্বশীল হয়ে ব্যবহার করি, আমাদের লোডশেডিং হওয়ার কোনো কারণ নাই। জি মোহাম্মদ হোসেন, আসলে এই সিজনটাকে তো আসলে মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন একটা ব্যালেন্স করার একটা জায়গা থাকে, যে সময়টা লোডশেডিং বেশি হয়, সেটি নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া যেত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।